আপনি কি জানেন আপনার লাইফ নষ্ট হচ্ছে বড় কোনো ভুলের জন্য না, বরং প্রতিদিনের ছোট ছোট অভ্যাসের জন্য যেগুলোকে আপনি সিরিয়াসলি নেন না। আজকে আমি কথা বলবো জেমস ক্লিয়ারের বিশ্ববিখ্যাত বই দ্য অ্যাটমিক হ্যাবিটস নিয়ে। এটাকে শুধু একটা বই বললে ভুল হবে, এটা হচ্ছে পুরো একটা সিস্টেম যেটা হাজার হাজার মানুষের জীবনকে কমপ্লিটলি বদলে দিয়েছে। ইউটিউবে এই বই নিয়ে আপনি অসংখ্য ভিডিও পেয়ে যাবেন, কিন্তু এই ভিডিওটা কোনো বোরিং বুক রিভিউ না। আজকে আমি আপনাকে জানাবো অ্যাটমিক হ্যাবিট থেকে নেওয়া সেরা 3টি লেসন, এবং তার সাথে সাথে আপনার লাইফে ঠিক কোন কোন ছোট ছোট অভ্যাস আপনাকে পিছিয়ে দিচ্ছে এবং কোন ছোট পরিবর্তন আপনি আজ করলে যেটার রেজাল্ট আগামীকাল থেকেই দেখতে পাবেন। আর এই ভিডিওর শেষে আমি আপনাকে এমন একটা অভ্যাসের কথা বলবো যেটা 90% মানুষই ভুলভাবে করে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করি। লেসন 1, গোল না সিস্টেম তৈরি করুন। আমরা মানুষ হিসেবে কিন্তু গোল সেট করতে ভয়ঙ্কর ভালোবাসি। নতুন বছরের শুরুতে আমরা কত কিছু বলি, এবার ওজন কমাবো, ভালো রেজাল্ট করব, টাকা জমাবো, নতুন স্কিল শিখবো, হ্যাবি যাবি কত কিছু। বাট বাস্তবে এই কথাগুলো শুনতে ভালো লাগে, মাথার ভিতরে একটা হিরো ভার্সন তৈরি হয়। কিন্তু প্রশ্ন একটাই, আসলেই কয়জন পারে বলেন তো? সমস্যাটা গোলের মধ্যে না, সমস্যা হলো গোল আপনাকে ডিরেকশন দেয়, কিন্তু সিস্টেম আপনাকে ডেস্টিনেশন পর্যন্ত নিয়ে যায়। ধরুন আপনি আর আপনার এক বন্ধু দুজনে ঠিক করলেন আমরা ফিট হব। আপনি জিমে ভর্তি হলেন, 5 দিন গেলেনও, কিন্তু তারপর ব্যস্ততা, অ্যালসামি, বৃষ্টি, একদিন মিস, 2 দিন মিস, এক সময় পুরোটাই বন্ধ। কিন্তু আপনার ওই বন্ধু, সে বলল আমি প্রতিদিন 5 মিনিট হলেও কিছু না কিছু করব। সে প্রথম দিন 5টা পুশ আপ দিল, দ্বিতীয় দিন 7টা, তৃতীয় দিন 10টা। শুনতে খুব ছোট লাগছে তাই না? কিন্তু 3 মাস পর আপনি যখন ভাবছেন আবার শুরু করব, সে অলরেডি কনসিস্টেন্ট। এটাই পার্থক্য গোল ভার্সেস সিস্টেমের মধ্যে। আপনি এখন হয়তো ভাবছেন এটা কি শুধুই কথা নাকি আসলে কোনো প্রমাণ আছে। চলুন একটা রিয়েল স্টাডির কথা বলি। 1990-এর দিকে ডেভিড ভিরেলসফোর্ড নামে একজন কোচ ছিলেন। নামটা সঠিক নাও হতে পারে, একটু দেখে নিন। তখন ব্রিটিশ সাইকেলিং খুব অ্যাভারেজ ছিল, প্রায় 100 বছরেও তারা বড় কোনো ইন্টারন্যাশনাল কম্পিটিশন জিততে পারেনি। কিন্তু সেই কোচটা একটা অন্যরকম অ্যাপ্রোচ নিলেন। তিনি বড় কোনো গোল দিলেন না, তিনি বললেন আমরা প্রতিদিন শুধু 1% ইমপ্রুভ করব। তারপর কি করলো জানেন? তিনি বড় কোনো চেঞ্জ না করে বরং ছোট ছোট জিনিস ইমপ্রুভ করা শুরু করলো। সাইকেলের সিট একটু কমফোর্টেবল করলো, টায়ারের গ্রিপ ইমপ্রুভ করলো, এমনকি খেলোয়াড়দের ভালো ঘুমের জন্য তাদের বালিশ পর্যন্ত চেঞ্জ করে দিল। শুনতে ছোট লাগছে তাই না? কিন্তু রেজাল্ট 2008 অলিম্পিক্সে 60% গোল্ড মেডেল জিতে নেন ব্রিটিশ সাইকেলিং। তারপর কয়েক বছরের মধ্যে আরও 5 বার চ্যাম্পিয়ন্স ট্রফি পায় তারা। মানে তারা কোনো ম্যাজিক করেনি, তারা শুধু সিস্টেম বিল্ড করেছে। আরেকটা ছোট্ট ডেটা দিই, রিসার্চ বলে যারা বড় গোল সেট করে তারা শুরুতে অনেক মোটিভেটেড থাকে, কিন্তু যারা ছোট কনসিস্টেন্ট হ্যাবিট তৈরি করে তারা লং টার্মে অনেক বেশি সাকসেসফুল হয়। তাই আবারও বলতেছি, গোল আপনাকে এক্সাইটেড করে কিন্তু সিস্টেম আপনাকে সাকসেসফুল করে। লেসন 2, দি 1% রুলস। জেমস ক্লিয়ার একটা দারুণ কথা বলেছেন, মানে আপনি যদি প্রতিদিন মাত্র 1% ইমপ্রুভ হন, 1 বছরে আপনি 37 গুণ ভালো হয়ে যাবেন। আর প্রতিদিন যদি 1% খারাপ হন, তাহলে প্রায় শূন্যে নেমে আসবেন। এখন একটা বাস্তব উদাহরণ দিই। ধরুন আপনি প্রতিদিন অন অ্যাভারেজ 30 মিনিট মোবাইল স্ক্রল করেন, এর চেয়ে অনেক বেশি হবে, 30 মিনিটই ধরেন। আপনি ভাবতেছেন এতে আর কি সমস্যা, মাত্র 30 মিনিটই তো। কিন্তু 30 মিনিট গুণন 365 দিন, 182 ঘন্টা, মানে প্রায় 7 দিন পুরো নষ্ট শুধু স্ক্রল করতে করতে। কিন্তু সেই জায়গায় যদি আপনি প্রতিদিন রাতে ঘুমানোর আগে 10 মিনিট বই পড়া শুরু করেন, শুধু 10 মিনিট, তাহলে 1 বছর পরে আপনি কয়টা বই শেষ করবেন জানেন? প্রায় 15টা প্লাস। মোরাল অফ দ্য স্টোরি, আসলে লেখক বলতে যাচ্ছে ছোট জিনিসগুলোই বড় রেজাল্ট তৈরি করে। শুরুতে আপনার মতো আমারও মনে হয়েছিল এটা কি 1% রুল কি আসলে কাজ করে নাকি হুদাই। কিন্তু এই ভিডিওটার স্ক্রিপ্ট নিয়ে রিসার্চ করার সময় যে তথ্য আমি পাই সেটা আমার এই ভুলটা ভাঙিয়ে দেয়। ইউনিভার্সিটি কলেজ লন্ডনের রিসার্চাররা একটি ইন্টারেস্টিং এক্সপেরিমেন্ট করেন। তারা প্রায় 96 জন মানুষের উপর হ্যাবিট নিয়ে স্টাডি করে। তারা সবাইকে বলেছিল প্রতিদিন ছোট ছোট হ্যাবিট বিল্ড করতে, যেমন 10 মিনিট হাঁটা, প্রতিদিন ফল খাওয়া, 5-10 মিনিট রিডিং। এখন ইন্টারেস্টিং পার্ট হলো রিসার্চাররা দেখেছেন এই হ্যাবিটগুলো অটোমেটিক হতে গড়ে 66 দিন সময় লাগে। মানে আপনি যদি ছোট কাজ কনসিস্টেন্টভাবে করতে পারেন, একসময় এটা আপনার ব্রেনের ডিফল্ট বিহেভিয়ার হয়ে যায়। মানে আমরা যেরকম প্রতিদিন সকালে উঠে ঘুম থেকে ব্রাশ করি, এটা আমাদের ব্রেনের কিন্তু ডিফল্ট বিহেভিয়ার হয়ে গেছে তাই না? এরকমই আমাদের অভ্যাস
হয়ে যাবে যখন আপনি কোনো একটা জিনিসকে কনসিস্টেন্টলি করতেই থাকবেন। সেই এক্সপেরিমেন্টের আরও একটি ইন্টারেস্টিং জিনিস হলো, যারা পারফেক্ট ছিল না, মানে মাঝে মাঝে মিস করেছে, তারাও সাকসেসফুলভাবে হ্যাবিট তৈরি করতে পেরেছে। মানে আপনাকে পারফেক্ট হতে হবে না, শুধু থামা যাবে না। তাই এই লেসনের সামারি হলো, আপনি বড় কিছু একদিনে করবেন না, কিন্তু ছোট কিছু প্রতিদিন করলে আপনার ফিউচার কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাবে। লেসন 3, হ্যাবিট লুপ। আপনি কি কখনো খেয়াল করছেন আপনি ফোন ধরতে না ধরতেই মনের অজান্তেই ফেসবুক বা টিকটক খুলে ফেলেন? এটা কোনো অ্যাক্সিডেন্ট না, এটা হচ্ছে প্যাটার্ন। জেমস ক্লিয়ার এটাকে বলে হ্যাবিট লুপ, যেটা কিছুটা এরকম। ধরুন আপনি একা বসে আছেন, একটু এন্টারটেনমেন্ট চাচ্ছেন, মোবাইল খুললেন, ডোপামিন নেওয়া শুরু করলেন, ভালো লাগতেছে, খেলা শেষ। এই লুপ বারবার রিপিট হতে থাকে, এটা আপনার আইডেন্টিটি হয়ে যায়। এটার একটা সবচেয়ে সহজ উদাহরণ দিই। আপনার কি মনে আছে জীবনে যখন প্রথম আপনি বাইক বা সাইকেল চালিয়েছিলেন তখন কেমন লেগেছিল? মনে আছে? আপনার ব্রেন কিন্তু তখন অনেক অ্যাক্টিভ ছিল। কোথায় ব্রেক করবেন, কোথায় ঘোরাবেন, সামনে কেউ আছে কিনা, ব্যালেন্স ঠিক আছে কিনা, সব কিছু কন্টিনিউয়াসলি ভাবছেন। একটা ভুল মানেই পড়ে যাওয়ার ভয়। কিন্তু একটা সময় পরে কি হয়, আপনি যখন এটা বারবার করতে থাকেন, এক সময় এই পুরো প্রসেসটা আপনার সাবকনসিয়াস মাইন্ডে চলে যায়। এখন যখন আপনি সাইকেল চালান তখন কারোর সাথে কথা বলতেছেন, মাথায় অন্য চিন্তা চলতেছে, তবুও ঠিকঠাক চালাচ্ছেন। আপনাকে কিন্তু এখন আর আলাদা করে ভাবতে হচ্ছে না কোথায় ব্রেক দিবেন, কোথায় ঘোরাবেন। আপনার হাত পা অটোমেটিকলি রেসপন্স করতেছে। এটাই হচ্ছে হ্যাবিট লুপের পাওয়ার। প্রথমে আপনি কনসিয়াসলি করলেন, কিন্তু তারপর প্যাটার্ন হয় এবং সেটা হ্যাবিট হয়, আর শেষে অটোমেটিক হয়ে যায়। একই জিনিস হচ্ছে আপনার ডেইলি লাইফে, যেটা আপনি বুঝতেই পারতেছেন না। কখন আপনি মোবাইল হাতে নিয়ে অ্যাপ খুলে ফেলেন আপনি নিজেই জানেন না। তাই আবারও বলতেছি, আপনার প্রবলেম মোটিভেশন না ভাই, আপনার প্রবলেম হলো আপনার হ্যাবিট সিস্টেম। এখন সেই জিনিসটা বলি যেটা 90% মানুষই ভুলভাবে করে, সেটা হলো পারফেক্ট হওয়ার চেষ্টা করে। আজ 2 ঘন্টা পড়বো, আজ থেকে ডেইলি জিম করব, কিন্তু 3 দিন পর সব শেষ। সাকসেসফুল মানুষেরা কি করে? তারা ইনপারফেক্ট শুরু করে কিন্তু কনসিস্টেন্ট থাকে। ধরুন আপনি 100 দিন পারফেক্ট না হয়ে 100 দিন 1% বেটার হওয়ার চেষ্টা করলেন, আপনি কিন্তু অলরেডি মেজরিটি মানুষের থেকে এগিয়ে থাকবেন। দেখেন, আপনার লাইফটা একদিনে নষ্ট হবে না এবং একদিনে ভালোও হবে না। এটা হয় প্রতিদিনের ছোট ছোট ডিসিশনের মাধ্যমে। আজ আপনি এই পুরো ভিডিও থেকে অন্তত একটা ডিসিশন নিতে পারেন। আপনি কি আগের মতোই থাকবেন নাকি 1% বেটার হওয়ার চেষ্টা করবেন? কারণ 1 বছর পরে আপনি এক্স্যাক্টলি সেই জায়গাতেই থাকবেন যেখানে আপনার হ্যাবিট আপনাকে নিয়ে যাবে। তাই আজ থেকেই শুরু করে দিন। ছোট করে করুন, কিন্তু শুরু করুন। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে আমাকে জানাতে পারেন। এবং সত্যি বলতে এই ধরনের ভিডিও বানাতে অনেক পরিশ্রম দিতে হয়, তাই আপনার মূল্যবান কমেন্ট আমাকে মোটিভেট করে আরও ভালো করে ভিডিও বানানোর জন্য। তো আজ এই পর্যন্তই, পরে কোনো ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।